গতকাল রাতে বিলোনিয়া মহকুমার ঋষিমুখ ব্লকের প্রভুবানন্দ বিদ্যা মন্দির বিদ্যালয় ও পার্শ্ববর্তী ঋষিমুখ দ্বাদশ শ্রেণী বাংলা মিডিয়াম স্কুলে চোরের দল হানা দিয়ে সব লুট করে নিয়ে যায়। শ্রেণী কক্ষে তালা ভেঙে চোরের দল প্রবেশ করে এছাড়াও আলমারি ভেঙে জিনিসপত্র লণ্ডভণ্ড করে। সকালে বিদ্যালয়ের কর্মীরা এসে দেখতে পেয়ে চমকে যান এবং থানায় খবর দেয়। আমাদের স্কুল হচ্ছে ঋষিমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম। গতকাল রাতে আমাদের স্কুলে একটা ছোট গেট ভেঙে কেউ প্রবেশ করেছে এবং আমাদের প্রায় 13টির মতো গডরেজ এবং লকার ওরা ভেঙেছে। তো আমরা যতটা দেখেছি, পুলিশ এসেছিল, আমাদের লোকাল যে এসএমসি চেয়ারপারসন উনি এসেছিলেন, ওনাদের সামনে আমরা যা দেখলাম, আমাদের বিশেষ তেমন কোনো কিছু চুরি গেছে বা নিয়ে গেছে এরকম এমন কিছু পাইনি। সামান্য পরিমাণে সেন্টারের ক্যাশ ছিল 2-3 হাজার টাকা হয়তো বা হতে পারে। ওই টাকাটা এখনও মিসিং বলে মনে হচ্ছে, আর বিশেষ কোনো এখনও ওইরকম মিসিং কোনো কিছু আমরা দেখতে পাইনি। 13টা আলমারি টোটাল ভেঙেছে এবং ওর লকারগুলিও চোররা ভেঙে গেছে। তাহলে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আমাদের অনেক কিছু রেস্ট্রিক্টেড সামগ্রী আছে যেগুলি রাখতে হয়। এখন এই আলমারিগুলি সবগুলি ভাঙা, দরজাগুলি ভেঙেছে, তালা ভেঙেছে অনেকগুলি। কয়টা রুম ভেঙেছে? টোটাল 4টা-5টা রুমের তালা ভেঙেছে এবং 5টা রুমে প্রায় 13টার মতো আলমারি টোটাল ভিতরের লকার পর্যন্ত ভেঙেছে। এটা আগে গার্লস স্কুল ছিল? হ্যাঁ, এটা আগে ঋষিমুখ গার্লস এসএস ছিল, এখন বর্তমানে পরিবর্তিত হয়ে ঋষিমুখ এসএসসি স্কুল বেঙ্গলি মিডিয়াম হয়েছে। এই পাশাপাশি প্রণবানন্দ বিদ্যা মন্দির, দুটো স্কুলে একই রাতে চুরি হয়েছে। একই রাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা প্রাইভেট স্কুল প্রণবানন্দ বিদ্যা মন্দির, ওটাও চুরি হয়েছে। তো এই যে চোর যে দুটো স্কুলে অভিযান চালালো রাতভর, প্রায় কত ঘন্টার অভিযান আপনাদের মনে হতে পারে? যে আপনাদের অনেকগুলি রুম ভেঙেছে, সেখানেও 18-19টা রুম ভেঙেছে। ম্যাক্সিমাম 2 থেকে আড়াই ঘন্টা তো লাগতেই পারে দেখে যা মনে হচ্ছে। তো আপনি কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এলাকার ছেলে মেয়ে বা টোটালি বিদ্যালয় হচ্ছে সমাজের একটা বিশেষ জায়গা। তো এই জায়গাগুলি যাতে সুরক্ষিত থাকে, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমরা চাই। সেটা আমরা বুঝতে পারছি। পুলিশ এসছে, অবজারভেশন, ওনারাও তদারকি করেছেন। আর কয়টা রুম ভাঙলো? সবগুলো রুম, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা রুমে তালা ভেঙে। দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টার অপারেশন। নিশ্চয়ই আছে। আর ওরা নিশ্চয়ই একজন নয়, আমার তো মনে হয় ওরা বেশ কয়েকজন মিলেই এই কাজটা করলো। আমাদের সন্দেহ তালিকায় কিন্তু কেউ নেই। সবচেয়ে বড় কথা, কয়টা রুম হবে আনুমানিক? আমাদের এখানে রুম নিচে 7টা থেকে 8টা, না 18 থেকে 20টা রুম। 18 থেকে 20টা রুম, অনেকটা সময় লেগেছে, 3-4 ঘন্টার অপারেশন। কম্পিউটার রুমও এটা করেছে। খুব একটা যে চুরি গেছে তা নয়, সিসি ক্যামেরার মেইন বিষয়টা নিয়ে গেছে ওরা। ক্যাশ সেকশন লণ্ডভণ্ড করে, সেখানে আমাদের কিছু কালেকশনের কিছু কেস ছিল গতদিন, হয়তো বিকালবেলা হয়ে যাওয়াতে হয়তো সেটা জমা দেওয়া হয়নি। তো কত টাকা হবে? কত টাকা? 46-47 প্রায় 50,000 টাকা। হ্যাঁ, নিয়ে 50,000-এর কাছাকাছি এরকম টাকা আমাদের চুরি গেছে। তো আমাদের প্রতিষ্ঠানটা প্রাইভেট। আর ক্ষয়ক্ষতি যা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ছাড়া। নিশ্চয় ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা তো হয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেকের মনের উপর একটা এফেক্ট করেছে, কারণ আমরা একটা গ্রামের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে পাবলিক নিয়ে আমাদের কাজ। এরকম একটা ঘটনা যদি বৎসরের শেষে ঘটে থাকে, তাহলে তার খেসারতটা স্কুল কর্তৃপক্ষকে অনেকটাই দিতে হবে। এতে স্কুল পঠন পাঠনে অনেক বিঘ্ন ঘটাবে, পরিষেবাতে বিঘ্ন ঘটবে। তো এটা তো আমরা কখনোই কামনা করি না, কিন্তু আমরা সন্দেহ তালিকায় কাউকেই বলতে পারছি না কে করলো এটা। তো নিশ্চয়ই পুলিশ সেটা খুঁজে বের করবে, এটা আমরা আশা রাখি। একই দিন পাশের একটা